ভ্যান চালিয়ে 70,000 টাকা জোগাড় করে কেটিএম গাড়ি কিনেছে। ভ্যান চালিয়ে হাফ কাটা জমি কেন মুখ্য কিনে, আচ্ছা নতুন গাড়ি তো গিয়া লরি তোলা তুই চুকুর আসে না নাই। তুই একটা সাইকেল কেন বাজারে যাবি, ভ্যান চালিয়ে অপরাধ করে মাথা কুচে গেল, হাতটা কুচে গেল, গাড়ি কুচে গেল, লাস্টে ভিক করছে। বোর বলেছে তুই ব্যাগ ধর আর আমি বাড়ি ধরি। আবার কি আছে না স্বামীর কোমর বেড়ে গেছে, ভিক দাও। আসে না নাই? সত্যি বিয়ে করে পাগল হয়ে যাবে না? যাবে না? এতক্ষণ তো গল্প করছিল, সত্যি বিয়ে করবে। আল্লাহ তোমার সত্যি কি রূপ। আর বুড়ো দিকে দোয়া করতেছে, বুড়ি কুকুর হয়ে গেছে। কি বলছে সত্যি, ও বাবা একই ভাবছে যে জেন ফেন কথা বুঝতে পারছেন না? এরা আনকামে হঠাৎ কোত্থেকে আসলো, আরে এত সুন্দর রূপ, আর ডাইরেক্ট বলছে বিয়ে করবো। তাই মনে মনে ভয় হচ্ছে, আবার তাহলে হতে পারে কোন জায়গার মেয়ে, বিদেশি মেয়ে এসছে। যাই হোক, আল্লাহ যারা করে ভালোর জন্য করে। ওই গল্প করতে করতে আর জানি কুকুর ওইভাবে দৌড়, আর কুকুর দাঁড়িয়ে গেছে। কুকুর দাঁড়িয়ে খেঁকি কুকুর খ্যাঁক খ্যাঁক করতেছে। এমত অবস্থায় দেখা গেল এ তো খেঁকি কুকুর হয়ে গেল। দোয়া বাকি কার? ছেলের দোয়া বাকি। দুজনার দোয়া কবুল হয়েছে না হয়নি? গাড়ি চাইবো কার কাছে? গাড়ি চাইবো কার কাছে? দুতলা বাড়ি চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইবো। আল্লাহ বলে আমি দেওয়ার জন্য রেডি, বান্দা লেয় না। আর যদি বান্দার দেয়, বান্দা উল্টো পাল্টা করে উড়িয়ে দেয়। এমন কিছু মুসলমান আছে না নাই? মুসা নবী আল্লাহর কাছে প্রত্যেকদিন কথা বলতে যায়। কার কাছে? আল্লাহর কাছে। কোহে তুরে। কোথায় যায় বাপ? কোহে তুরে, তুর পাহাড়ে, পবিত্র পাহাড়। তো একটা বুড়ি আর একটা বুড়ো, তা বাচ্চা কাচ্চা হয় না, বাচ্চা কাচ্চা হয় না। তো এইভাবে আছে। আর একটা বুড়ো একটা বুড়ি, একটা বাচ্চা। তারা দুজন যুক্তি করলো যে আমাদের আল্লাহ একটা বাচ্চা দিল, ঘর দিল না, রোদে কষ্ট পাই, বর্ষায় কষ্ট পাই, খাওয়া দাওয়া হয় না, তাহলে আমাদের মানুষ করার দরকার কি ছিল? আমাদের না তৈরি করতে পারত? এই আল্লাহর নবী মুসার কাছে একটু বলি দিন দেখি, আমাদের কিছু হবে, কিছু আসে কপালে, ভবিষ্যতে কিছু হবে। আর নাই আল্লাহর মেরে দিতে ভালো মরে যায়। বুঝতে পারেন? তো মুসা নবীকে বললেন, ও মুসা কালিমুল্লাহ, আপনি আল্লাহর কাছে যাচ্ছেন, একটু আমাদের সম্পর্কে একটু বলবেন। আমরা কি এইভাবে রাস্তায় পড়ে পড়ে মরে যাব না খেয়ে? ভালো পোশাক নাই, ভালো খাবার নাই, ভালো বাড়ি নাই, ভালো বিছনা নাই, তা আমাদের মেরে দিতে বলেন, মেরে দিতে বলেন। আর যদি কিছু দেয় তো তাও বলে দিতে বলেন যে কিছু মাল আসে পরে দেবো। তাহলে ধৈর্য ধারণ করে বসে থাকি। মুসা নবীকে বলছে, আল্লাহ বুড়ো আর বুড়ি আর বুড়ির বেটা গাছের গোড়ায় বসে বসে ওইভাবে জীবন কাটাচ্ছে, খাওয়া নাই, ঘর নাই, বাড়ি নাই, পোশাক নাই, তো ওদের তৈরি করেছেন কেন? হয় কিছু দেন আর নাই মেরে দেন। যার সাথে যার সম্পর্ক থাকে খুব গভীর, তার কিন্তু দেখার বড় আশা হয়, হয় না? হয় না? এই যে ফোনে যদি কোনো মেয়ের সঙ্গে প্রেম করে, হ্যালো সত্যি তুমি কি লম্বা না বেটে ফর্সা? আর তোমার বয়স কত বলো? না বয়স 18 বছর। তোমার গলা কিন্তু সেরকম বলে না, 30 লাগিয়ে। এই করে করে 1 বছর ধরে প্রেম করে লাস্টে বলছে দেখতে পারলে হতো। বলে না? বলে না? তো আমরা এইরকম ভাবে প্রেম করার পরে তার দেখার আশা করি। আর মুসা নবী প্রত্যেক দিন প্রেম করে প্রেম করে প্রেম করে প্রেমে যখন ফানা হয়ে গেল, কিতাবে লেখা, মুসা নবী তখন বললেন, আল্লাহ আপনি কেমন একটু দেখতে পারলে হতো। আল্লাহ আপনি কেমন একটু দেখতে পারলে হতো। তো আল্লাহ বললেন, পয়গম্বর আমি কেমন তুমি দেখতে পারবে না, কারণ আমি কেমন আমার দেখতে গেলে পার্টস তো আলাদা দরকার। সেই পার্টস ছিল কার ভিতরে?
নবীর ভিতরে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলছে, আমার নবীর কোনো ক্ষতি হয় না। মুসা নবী অনেক অনুনয় বিনয় করলেন, আল্লাহ হালকা নূর দেখা দিলেন, নূরে তাজাল্লি করে তুরে ছাড়লেন। মুসা নবী বেহুশ হলো, পাহাড় পুড়ে গেল। মুসা নবী আল্লাহকে দেখতে পারল না। আল্লাহ বলে, মুসা ওদের খাওয়া হয় না বলে না, ওদের ঘর বাড়ি নেই বলে না, রাস্তায় বসে থাকে বলে হ্যাঁ। বলছে আমি যত দেই তত ফিরিয়ে দেয়, যত দেই তত ফিরিয়ে দেয়। মুসা নবী বিরাট রাগী, বললেন আমার আল্লাহ একটাবার আমার কাছে দেন, আমি ওদের দেই, দেখি কি করে ফিরিয়ে দেয়। তা বলে যাও, তিনজনা তিনটে দোয়া করতে বলবে, ওরা যা চাইবে তা দেব। আমি আল্লাহ তিনজনের দোয়া মুহূর্তের মধ্যে কবুল করে নেব। 100 বিঘে জমি চাইলে দেব, 100 তলা বাড়ি চাইলে দেব, যে যা বলবে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। খুব ঘুমের বুড়ো, আল্লাহ তো প্রায় দেয়, তিনি ফিরে দিই নাকি? বলছে না, কোনোদিন দেয়নি, দিলে আমি ফিরু, কিছু আছে আমার? তা বলছে তুই আর বুড়ি আর তোর বাচ্চা তিনজনে যে দোয়া করবি সেকেন্ডের ভিতরে কবুল হবে। 100 তলা বাড়ি চাইবি, 100 তলা বাড়ি পাবি, 100 গাড়ি চাইবি, 100 গাড়ি পাবি, যা বলবি তা হবে। তিনজনের আর কোনো অভাব থাকবে না। কিছু মানুষ যে উড়িয়ে পুড়িয়ে দেয়, ভ্যান চালিয়ে 70,000 টাকা জোগাড় করে কেটিএম গাড়ি কিনেছে, ভ্যান চালিয়ে হাফ কাটা জমি কেন মুখ্য কিনে, আচ্ছা নতুন গাড়ি তো গিয়া লরি তোলা, তুই চুকে আসে না নাই? তুই একটা সাইকেল কেন বাজারে যাবি, ভ্যান চালিস অপরাধ করে, মাথা কুচে গেল, হাতটা কুচে গেল, গাড়ি কুচে গেল, লাস্টে ভিক করছে। বোর বলেছে তুই ব্যাগ ধর আর আমি বাড়ি ধরি। আবার কি আছে না, স্বামীর কোমর বেড়ে গেছে, ভিক দাও। আসে না নাই? তিনজন দোয়া করবে, রেডি? বুড়ি, বুড়ো আর ছেলে তিনজন এক জায়গা হয়েছে। বলছে আচ্ছা তুই কি চাইবি বল। বুড়ি বলছে এই দেখো বহুদিন পরে একটা সুযোগ পেয়েছি, আমি কি চাইবো আমি দেখি আমার সঙ্গে লেগো না। এই জন্য ছেলেদের হাতে টাকা বলি না, বাপেরা দাম দেয় না। আসে না নাই? আপনি ছেলের কাল সকালবেলা 5 বিঘা জমি ওর নামে লিখে দেন, ভিটে বাড়ি 2.5 কাঠা দেন, তারপরের দিন থেকে বল চল বুড়ো বুড়ো চিনি না, কেটে বল বুড়োরা দরকার নেই, কেন 5 বিঘে আমার নামে দিয়ে দিয়েছে, বুড়োকে আর মানি না। বুড়ো তখন বলবে আল্লাহ কেন দিলাম, আমি কি বিরাট মুখ্য, আমি কেন দিলাম ওর নামে। এই জন্য বুড়ি তো পাওয়ার পেয়ে গেছে, যে দোয়া করবে কবুল হবে। বুড়ি বলছে আল্লাহ আমার থবনা টবনা ঝুলে গেছি, আমি ভালো কাপড় পরতে পারিনি, আমার সুন্দর পোশাকে 16 বছরের ছুরি করে দাও। সুন্দর পোশাকে 16 বছরের নারী করে দাও। সা করে 16 বছরের নারী আর সুন্দর পোশাক, একবারে ঝিক 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 করছে। বুড়ো বলে তুই কি হলি রে, এই কি ব্যাপার রে? বলছে কথা বলবে না। এবারে মেয়েটা নিজের দিকে তাকায় আর বুড়োর দিকে তাকায়। আমার সঙ্গে তো বুড়োর আর ভাসকাবে না, লোকে খারাপ বলবে, আমি পটল তুলি। বলে বুড়ি চলে যাচ্ছে, একা জওয়ান হয়ে গেছে। হঠাৎ করে একটা রাস্তায় একজন যাচ্ছিল, তার সঙ্গে দেখা হলো, হাত তুলেছে, দাঁড়ান। সে বলছে কি ব্যাপার? বলছে আমি আপনার সঙ্গে যাব। সে তো জীবন ফিরে পেয়েছে, একই নারী বিশ্ব সুন্দরী, গল্প করতে করতে যাচ্ছে। তোমার কোথায় বাড়ি? আল্লাহ তোমার আমার সঙ্গে জুটে দিয়েছে, আল্লাহ আমি আর দুনিয়ায় কিচ্ছু চাই না। সে পাগল হয়ে গেল, সদ্য রূপ আর আল্লাহ সাজানো মানে যাইতাই ব্যাপার। এবার সে তো পাগলের মতো যাচ্ছে, না তুমি আর বিয়ে করবে? বলছে এই জন্যই তো আমি তোমার কাছে এসছি, আমি একবার বিয়ে করবো। কথা 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 কথা, পাগল হয়ে গেছে। আর ও বুড়ো
বলছে আল্লাহ আমার যা হালচাল, আমার তো আর বিয়ে হবে না। আমি যদি 100 তলা বাড়ি চাই, 100 বিঘা জমি চাই, ভালো গাড়ি চাই, কিন্তু থবনা তো বেকা, চোবরা বেকা, কোমর ভাঙা, আমার এইগুলো দেখে কেউ বিয়ে দেবে না। তো বুড়ি যেই দুখায় হয়ে গেছে, ওর 12টা আমি বাজাবো, আমি আর কিচ্ছু চাইবো না। বুড়ো হাত তুলে বলে আল্লাহ আমার বুড়ি যেখানে আছে, যে অবস্থা আছে, সেই অবস্থায় আমার দোয়া কবুল করেন। আমার বুড়ি যেন বুনো খেকি কুকুর হয়ে যায়। এইবারে এই দোয়া সব কবুল হবে না? হবে না? হবে। এইবারে বুড়ি শাট করে খেকি কুকুর হয়ে গেল। আর যার সঙ্গে যাচ্ছিল বলছে সত্যি বিয়ে করে পাগল হয়ে যাবে না? যাবে না? এতক্ষণ তো গল্প করছিল, সত্যি বিয়ে করবে, আল্লাহ তোমার সত্যি কি রূপ। আর বুড়ো দিকে দোয়া করতেছে, বুড়ি কুকুর হয়ে গেছে। কি বলছে সত্যি? ও বাবা, কি ভাবছে যে জেন পেন কথা বুঝতে পারছেন না? এরা আনকামে হঠাৎ কোত্থেকে আসলো, আরে এত সুন্দর রূপ, আর ডাইরেক্ট বলছে বিয়ে করবো। তাই মনে মনে ভয় হচ্ছে, আবার তাহলে হতে পারে কোন জায়গার মেয়ে, বিদেশি মেয়ে এসছে। যাই হোক, আল্লাহ যারা করে ভালোর জন্য করে। ওই গল্প করতে করতে আর জানি কুকুর ওইভাবে দৌড়, আর কুকুর দাঁড়িয়ে গেছে, কুকুর দাঁড়িয়ে খেঁকি কুকুর খ্যাঁক খ্যাঁক করতেছে। এমত অবস্থায় দেখা গেল এ তো খেঁকি কুকুর হয়ে গেল। দোয়া বাকি কার? ছেলের দোয়া বাকি। দুজনের দোয়া কবুল হয়েছে না হয়নি? একটু মাল পেয়েছে বড় পারবি দ্বীপ। অনেক মেয়ে আছে দেখা যায়, অনেক নারী আছে দেখা যায়, অনেক যুবক আছে দেখা যায়। 4টে পয়সা যদি হাতে পায় শুধু ওড়ায়, ওই জন্য আল্লাহ আর তার দেয় না। আল্লাহ বলছে তোর 2 লাখ টাকা দিলাম, দেখি তুই কি করিস। যদি ভালোভাবে চলিস তাহলে আরো দেব, আর যদি না চলিস তোর আর দেব না। সারা জীবন ওইভাবে ঠেলা ঠোকর খেয়ে মরবি। বাস ছেলে চুপচাপ মেরে চিন্তা করছে, আমার বাপ যা চাইলো, মা খেকি কুকুর হোক, কোথায় কি হয়েছে ঠিক নেই। মাটা উল্টো দোয়া চেয়ে চলে গেল। তা যাই হোক, এই চিন্তা করতে করতে আমি কি বিল্ডিং বালাখানা চাইবো 100 তলা, না গাড়ি বাড়ি চাইবো, না গোটা একটা দোকান চাইবো? হঠাৎ তোর মা ওই কুকুর অবস্থায় এসে বুড়োর কাছে কুকুর হয়ে। আর বাপ বুঝতে পেরেছে বুড়ি এসে গেছে, লাঠির বাড়ি মারে, কুকুর ক্যাং 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 করে ছোটে, আবার লাঠির বাড়ি মারে, ফের ক্যাং ক্যাং করে ছোটে। ছেলেটা বসে বসে দেখতে দেখতে বলছে আল্লাহ আমার মা তো খেকি কুকুর হয়ে গেছে, আমি যদি বিল্ডিং বালাখানা চাই আমার আব্বার আমি থাকবো, কিন্তু আমার মা দরজায় দরজায় কুকুর হয়ে ঘুরবে। না 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 আল্লাহ, আমি ছেলে দোয়া চাচ্ছি, আমার মা ঠিক যেরকম পুরানো বুড়ি ছিল সেম বুড়ি করে দেন। কুকুর শেষ করে বুড়ি হয়ে গেল। 3 জনের দোয়া কবুল হয়েছে না হয়নি? হাতে কিচ্ছু আছে, যেরকম ছিল ঠিক সেরকম। মুসা নবী আসছে, বলছে তোমরা কিছু চাওনি? মুসা নবী রাগ করা না হালকা, বলছে তোমরা কিছু চাওনি? বুড়ো বলছে কি বলি বল, তোর জন্য কিছু সব মনে হয়ে গেছে বল। এক বুড়ির জন্য 2 বাবার দোয়া বেকার হয়ে গেল। বলছে কি বলি বল? বলছে তুমি বলো, বয়স হয়ে গেছে আর টাকা পয়সার দরকার নেই, এইভাবে জীবন কেটে যাবে, বলো। তো মুসা নবী বলছে না তুই কি বলবি বল। মুসা নবীর বলতে বলছে বুড়ো, বুড়ি বুড়োর বলছে মুসা নবীর বলে। মুসা নবীর কাছে ভয়ে কথা বলতে পারে না। বুড়ো বলছে হুজুর আমরা বুড়ো হয়ে গেছি, আর কিছু দরকার নাই। বগুড়ি হচ্ছে বুড়ো হয়ে গেছে, দরকার নাই। বলছে সত্য কথা বল, দোয়া কবুল হয়েছে না হয়নি? বলছে হ্যাঁ দোয়া কবুল হয়ে গেছে। কি হলোটা কি? সেই ছেঁড়া লুঙ্গি বসে আসছে। বলছে বিরাট ফাঁটা ফেলে বুড়ি দোয়া করে তোর ছুরি হওয়ার, আর বুড়ি ছুরি হয়ে গিয়ে পেলিয়েছে। আমার দোয়াটা বুড়ির বলেছি কুকুর হয়ে যাও, বুড়ি কুকুর হয়ে গেছে। আর ছেলের দোয়াটা বুড়ি করে দোয়া চেয়েছে, বুড়ি হয়ে গেছে। আর 3 জনের দোয়া কবুল হলো, যেখানকার লোক সেখানে বসে আসি। বলছে এই জন্য আল্লাহ বলেছে বারবার দিয়ে শুধু ফিরিয়ে দেয়, বারবার দিয়ে শুধু ফিরিয়ে দেয়। ফের ফিরিয়ে দিলে জীবনে কোনোদিন আমার ধরিতে হবে না, রাখতে পারি। ভাই জানা মা বাবা দিলাম
যুবকেরা জওয়ানেরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ বলে বান্দা দেব রে চলে আয়, হাইয়া আলাস সালাহ। মুসলমান বলছে যাব না, মুসলমান বলে হবে না। তাস খেলছে নড়ে না, ফড় খেলছে নড়ে না, জুয়া খেলছে নড়ে না, আজান হলো মসজিদে আসে না। আল্লাহ বলছে কি লিবি আমার বাড়ি আয়, আমি আল্লাহ দেওয়ার জন্য রেডি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকে কি? প্রত্যেকদিন কবার ডাকে? 5 বার। আচ্ছা, আমরা আল্লাহকে ঘৃণা করি যারা, তারা আল্লাহর ডাকে সাড়া দেই না। কারণ দুনিয়ার মানুষ যে যার দিকে ঘৃণা করে সে ডাকলে যায় না, চল তোর দিকে ঘৃণা করি। তা আল্লাহর দিকে যারা ঘৃণা করে এরা আল্লাহ ডাকলে যায় না। যে আল্লাহ আমি আপনার ঘৃণা করি। আপনি বলেছেন বসে পেশাব করতে, আমি দাঁড়িয়ে করি। আপনি মদ নিষেধ করেছেন, আমি মদ খাই। আপনি জুয়া নিষেধ করেছেন, আমি জুয়া করি। আপনি জেনা নিষেধ করেছেন, আমি জেনা করি। দেখি আপনি কি করতে পারেন। হঠাৎ একদিন টুক করে ঢুকিয়ে দিল পোস্টারের বারে, মাথা এখানে লাগলো, টাকা করে উড়ে গেল। আল্লাহ বলছে আমি তোর খুব পছন্দ করে তৈরি করেছি, ফি হাসানি তাকবীর, একটু ভালো হ, ঠুকে দেবো, ভালো হ, ভালো হ, ভালো হ। 26 বছর ধরে বলছে ভালো হ, 27 বছর ধরে বলছে ভালো হ, 28 বছর ধরে বলছে ভালো হ, 29, 40, 45 দেখতে আর হয় না, দে ঠুকে দে, ফুট করে ঠুকে দিল, শুট করে চলে গেল। কথা ঠিক না ভুল? অনেক যুবক আছে শুক্রবার যায় না, শুক্রবার যায় না। এ কি সারা সপ্তাহ যা করি শুক্রবার যা যা আল্লাহ এক সপ্তাহ আসতে পারিনি, যা করিস এই পর্যন্ত আপনি ক্ষমা করে দেন, সপ্তাহের কোনা শুক্রবার মাফ হয়ে যাবে। আর একটা কথা, বুদ্ধি বুদ্ধি বলে দিচ্ছি, বুদ্ধি মাইক চলছে, এইসব যন্ত্রপাতি খারাপ, বুদ্ধি বলে দিচ্ছি শোনেন। প্রত্যেকদিন আল্লাহ পাকের কাছে একটা খাতা জমা দেয়। 2টো মুহুরি আছে, সম্মানীয় 2টো লেখক আছে। কে আছে? 2টো লেখক আছে। এই 2টো লেখক যা লেখে আল্লাহ পাকের ফেরেশতারা লিখে নিয়ে আল্লাহ পাকের কাছে প্রত্যেকদিন জমা দেন যে আল্লাহ আপনার বান্দা এই বান্দা সারাদিন এই করেছে, এই খাতা নেন। মোটা মোটা খাতা, কিতাবে লেখা আছে। আল্লাহ পাক টোটাল খাতাটা দেখেন না, ওই প্রথম পৃষ্ঠাটা দেখে আর শেষ পৃষ্ঠাটা দেখে, দেখে রেখে দেয়। আচ্ছা, খাতার ভিতরে কি আছে আল্লাহ জানে না? জানে না? জোরে বলে জানে। কিন্তু ফেরেশতারা বলে আল্লাহ এই যুবক যারা এসেছি, যুবক তোদের আল্লাহর রাস্তায় বলছি শুনেলে। ফেরেশতারা বলে আল্লাহ প্রথম পৃষ্ঠা দেখলেন, শেষ পৃষ্ঠা দেখলেন, মাঝখানে তো কিছু দেখলেন না। আমার সোনার যুবকেরা শোনো বাবু, কিতাবে লেখা আছে ফজরের নামাজ কিন্তু প্রথম, ফজরের নামাজ প্রথম। ফজরের নামাজ পড়তে গিয়েছেন, উজু করার সময় কত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা, সাধারণ লোক তো কত কি বলেছে, মসজিদে যাওয়ার সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সব কিন্তু প্রথম পৃষ্ঠায় লেখা হয়েছে। এরপরে 2 রাকাত সুন্নত পড়েছে লেখা হয়েছে, 2 রাকাত ফরজ পড়েছে লেখা হয়েছে। মসজিদে আবার বলেছে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি কাজে যাব, আল্লাহ এই যাচ্ছি উজু টুজু করে। আনকা লোক তো দোয়া দরুদ কুলু সুরু টুরু জানে জানে কিছু বল। এখন যা হয়েছে সকাল থেকে ফজরের নামাজের শেষ পর্যন্ত সব ফেরেশতারা লিখেছে। এবারও কাজ করতে চলে গেছে। জোহর পড়িনি, জোহরের সময় গালাগালি করেছে, পাটাপিটি করছিল, সময় কেটে গেছে, নামাজ শেষ। আসরও পড়িনি, মাগরিবও লাইন হয়নি, এশার সময় গিয়েছে শেষ পৃষ্ঠা। এশার সময় কোন পৃষ্ঠা? শেষ পৃষ্ঠা। এশার আগে 10 মিনিট আগে গিয়ে বলছে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানে নামাজের পার্টিতে বসে আছে, 10 মিনিট জামাতের বাকি। যাই কিছু বলবে তো বসে আছে, কিছু বলেনি, নামাজের পার্টি বসে আছে। এইসব লেখা চলছে, লেখা চলছে, নামাজ পড়তে যাচ্ছে, কদমে নেকি লিখছে 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 লিখছে, অনেক লম্বা লেখা হলো। এরপরে ফজরের নামাজ, এশার নামাজ পড়লো।
এশা নামাজ সুন্নত পড়ুক আর যাই করুক লেখা হলো এশায় যা যা হয়েছে। ফরজ নামাজ পড়েছে লেখা হয়েছে, ফের 2 রাকাত সুন্নত পড়েছে লেখা হয়েছে, ফের 2 রাকাত নফল পড়েছে লেখা হয়েছে, ফের 3 রাকাত বিতির পড়েছে লেখা হয়েছে, আবার 2 রাকাত নফল পড়েছে লেখা হয়েছে। পিছনের পৃষ্ঠাটা ভরে গেছে কিতাবে লেখা। আল্লাহ প্রথম পৃষ্ঠা দেখে, শেষ পৃষ্ঠা দেখে রেখে দেয়। আমার বান্দার সকালের পৃষ্ঠা ভরা নামাজ আর বিকালের পৃষ্ঠা ভরা নামাজ। আল্লাহ ফেরেশতারা বলে আল্লাহ 2টো পৃষ্ঠা দেখে রাখলেন, ভিতরে বিশাল গন্ডগোল হয়ে আছে। বলছে যা হয়েছে হয়েছে, প্রথমে ভালো শেষে ভালো, শেষ ভালো যার সব ভালো তার। নবী বলেন এশা নামাজ পড়ে যারা নিয়ত করে শোবে আল্লাহ আমি যেন ফজরের নামাজ জামাতে পড়তে পারি, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে যে সওয়াব হয় ওই সওয়াব তার নামায় আমলে লেখা হয়। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে অন্তত জোহরের নামাজ, অন্তত আল্লাহর রাস্তে বলছি ফজরের নামাজটা পড়েন আর এশার নামাজটা পড়েন। আল্লাহ যদি চায় আস্তে আস্তে জোহর আসর মাগরিব এসে যাবে। আল্লাহর রাস্তে বলি জুমার নামাজ কাজা না করে অন্তত প্রত্যেক দিন জুমার নামাজটা পড়েন। আল্লাহ যদি চায় সপ্তাহে 1 বার মসজিদে এসে যাবে। শয়তানের মুখে মানে জুতোর বাড়ি, ইন্না শাইতানা লিল ইনসানি আদুবুম মুবিন, ও আমাদের চরম শত্রু রে সোনামানি। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, বান্দা তোমাদের আখিরাত হলো তোমাদের দুনিয়া হলো আখিরাতের খেতিবাড়ি। এখান থেকে চাষ যদি না করতে পারি সে জায়গায় ফসল পাওয়া যাবে না। বিশ্ব নবী হাবিবুল্লাহ আগমনের মাস 5টা সোমবারের ঘটনা বলবো, আপনারা জান ঠান্ডা করে শুনেলেন। নবী এসেছিলেন সোমবারে। নবী কি বারে এসেছিলেন? মুখস্থ করেন 5টা সোমবার। পরে আপনারা চায়ের দোকানে বলবেন, পরে আলেম ওলামা যারা জানে না তারাও ওয়াজ নসিহত করবে। কারণ আমার এই ক্যাসেট শুনে শুনে বহু মাওলানা মৌলবি ওয়াজ করে। কলিজার টুকরা ভাইয়েরা আমার, 5টা সোমবারের ঘটনা। নবী এসেছেন সোমবারে আর আল্লাহ পাকের জান্নাত থেকে হাজরে আসাদ পাথরটা নিয়ে যেদিনে আল্লাহর কাবার গায়ে লাগানো হয়েছিল সেই দিনটা ছিল সোমবার। কি পাথর বাপ? হাজরে আসওয়াদ, যেটাকে চুমো দিলে বেগুনা মাসুম হয়ে যায়। আচ্ছা আমরা তো দুনিয়াময় চুমো খাচ্ছি, ওতে চুমো দেওয়ার একটা মন চায় না আপনাদের? কম খেয়ে আর এই এর টাকা ওর টাকা সর্বনাশ না করে প্রত্যেক মাসে 100-200 কোটি টাকা রেখে দেন না। প্রত্যেক বছর 150 বার আজমিরি না গিয়ে, 500 বার ফুরফুরা না গিয়ে, পৃথিবীর 1 নাম্বার মাজার হলো রাসূলুল্লাহর মাজার। একবার অন্তত উমরাতে ঘুরে আসেন গরিব মানুষ, যে আমি তো হজ করতে পারবো না, নবীর মাজার জিয়ারত করব, আল্লাহর কাবা তওয়াফ করব, ইন্না সাফা ওয়াল মারওয়া সাই করব, মা আয়েশা মসজিদে যাব, মসজিদে কুবা, মসজিদে কিবলাতাইন, মসজিদে জুমা, মসজিদে সালমান ফারসি, মসজিদে আবু যার, মসজিদে বেলাল, মসজিদে গুমামা, সব জায়গায় যাব। আরাফার ময়দানে যাব, মিনার ময়দানে যাব, মুজদালিফাতে যাব, মসজিদে নামেরায় যাব, ওদিও জিনে যাব। ও মুসলমানেরা, তায়েফে, বদরে, তবুকে, খন্দকে, সব জায়গায় যাব। আল্লাহ নবী রওজায় যাব, চুমো দেব। রাসূল বলেছেন যে চুমা দেবে সদ্য প্রসব করা সন্তানের মতো বেগুনাহ মাসুম হয়ে যাবে। ধরে বলো, দুটো লোক আজমিরিকে ঘাম দেখায়, 35 বার গেলাম, 35 বার কি বুকে হাত দেখাচ্ছে, 35 বার। কারণ তুই 3 বার যাও আর এই 32 বারের টাকাটা এক জায়গায় করলে তো ফরজ হয়ে যাবে নাকি গো? 32 বারের টাকা এক জায়গায় করলে ফরজ হয়ে যাবে। অত ঘাম দেখাও কেন? এই খাজা বাবা বড় না নবী বড়? কথা বলে তো খাজা বাবার কাছে যাব, ফুরফুরায় যাব, বসিরহাটে যাব, হাড়োয়ায় যাব, বারাসাত যাব, ক্যানিং যাব, ঘুটিয়ারি যাব, সব জায়গায় যাব। কিন্তু একবার কি মন চায় না যে যত নাম বলেছি সবচেয়ে বড় আমার নবী?
আমার নবীর রওজায় একবার যাব, আর নবী বলতে যারা আমার রওজায় আসবে আরে নবী নবী করে সালাম দেয়, আমি তাদের গলার আওয়াজ নিজে কানে শুনতে পাই। মান জারানি বাদা ওয়াফাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি। আর আমি নবী আমার ইন্তেকালের পরে ফরজ হজের কথা বলা নাই, আমার ইন্তেকালের পরে ও কলিজার টুকরারা তারা আমার কবর জিয়ারত করলো, তারা সরাসরি আমি নবী আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করে গেল, এবং যারা আমার কাছে এসে নবী নবী করে ডাকে আমি নবী তাদের গলার আওয়াজ নিজে কানে শুনি। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমি আপনাদের বলি বিশ্ব নবী হাবিবুল্লাহ যেদিনে এসেছিলেন ওই দিনটা ছিল সোমবার। বিশ্ব নবী হাবিবুল্লাহ আখে নামদার তাদের মদিনা যেদিনে মক্কা ছেড়ে প্রথম হিজরত করেন মদিনায়, সেই দিনটা ছিল সোমবার। মুখস্থ করেলেন। এরপরে বিশ্ব নবী হাবিবুল্লাহ যেদিনে মদিনা ছেড়ে চলে গেলেন সোমবারে, মক্কা ছেড়ে চলে গেলেন যেদিনে সোমবারে, আর রাসূলুল্লাহ যেদিনে মদিনায় পৌঁছে গিয়েছিলেন সেদিনটাও ছিল সোমবার। তাহলে কটা সোমবার হলো? চারটে। একটা হলো জন্ম সোমবার, আর একটা হাজরে আসাদে সোমবার, আর একটা হিজরতের দিন সোমবার, আর একটা মদিনায় পৌঁছে গেলেন সোমবার, আর একটা বিশ্ব নবী যেদিন বিদায় নিলেন সেই দিনটাও ছিল সোমবার। আজ এই দিনে রাসূল এলো, আর এই দিনে বিদায় নিল। আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। কলিজার টুকরারা সোমবারের 5টা ঘটনা। ইবলিস তার জীবদ্দশায় কেঁদেছিল 4 বার। প্রধানমন্ত্রী সহজে কিন্তু কাঁদে না, ফকির কাঁদে, নেলো কাঁদে, ভেলো কাঁদে, কেলো কাঁদে, বড় বড় লিডার নেতা রাজা বাদশারা সহজে কিন্তু কাঁদে না। এ ছিল মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের মুআল্লিম ছিলেন, ফেরেশতাদের লিডার ছিলেন। এর কান্না কি এত সহজ? তাহলে এর জীবনে 4 জায়গায় কান্না। যাদের মাথায় ব্রেন ভালো আছে, যাদের মাথায় বুদ্ধি আছে, 5টা সোমবার মুখস্থ করেলেন, কাবার চত্বরে বড় গাছ মুখস্থ করেলেন। স্বপ্নের তাবিরটা কি আপনাদের মনে আছে? একটু হালকা ব্রেন তো আছে। মোটা গাছ, গাছটা আসমান পর্যন্ত লম্বা, ডালপালা পৃথিবীর অলিতে গলিতে পৌঁছে গেছে, গাছের গায়ে সব লাইট বাঁধা, আর গাছটা হাফ কেটে দিয়েছে। স্বপ্নের তাবির যা হয়েছে মনে আছে তো? আর ফের দেখছি যুবক ছেলে বাড়ছিল, কিছু লোক মারতে যাচ্ছিল, ঘুম ভেঙে গেছে। তাবির আর বলবো না, মুখস্থ তো হয়ে গেছে। 5টা সোমবার নিশ্চয়ই মুখস্থ হয়েছে। এইবারে দেখা যায় ইবলিসের কান্না 4 জায়গায়। ওয়াজ শেষ হয়ে যাবে, একবার তাকবীর দেন, ভালো করে মনে করে নেই না। আর এই তাকবীর দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে লাইলির প্রেমে এ মজনু পাগল, ওরে লাইলির প্রেমে এ মজনু পাগল, আর ইউসুফ প্রেমে এ জুলাইখা, আর নবীর প্রেমে বেলাল পাগল, আরো পাগল খাদিজা। জোরে জোরে লা ইলাহা, জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু হক লা ইলাহা
জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে তাকবীর দেন দিন। আল্লাহ যদি কবুল করে নেয়, আল্লাহ এর ওসিলায় জান্নাতুল ফিরদাউস দিয়ে দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারে না? পারে না? জান্নাতুল ফিরদাউস যাওয়ার আশায় তাকবীর দেন যে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দেখিনি, নামও শুনিস সবে, আর এই জান্নাতুল ফিরদাউস কেমন আশা করি আপনার নাম বলবো জোরে, আপনি আমাদের জান্নাতুল ফিরদাউস দেবেন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। এতে কবরে যাওয়া বন্ধ, তাকবীর হয় না। জান্নাতুল ফিরদাউস অনেক দূর। বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। গোশ ভাত দেবে ছেলে, বসে খাবে না, গোশ দেবে, গোশ, গোশ ভাত। আপনারা সবাই খাবেন তো ইনশাআল্লাহ। বেহেশতের বাগানের গোশ ভাতের ক্ষমতা আলাদা, বেহেশতের বাগানের গোশ ভাতের ক্ষমতা আলাদা। শোনেন, আপনাদের যে ভুলিয়ে দিয়েছি, আপনারা কিছু বুঝতে পারেননি। টাইম কিন্তু 12টা পর্যন্ত, 12টা বাজে আর 20 মিনিট বাকি আছে। 3 বার দরুদ পড়বো, টাইম শেষ, ভাত খাবেন, চলে যাবেন। যদি বলেন ওয়াজ হয়নি, আপনারা বুঝতে পারেন। যখন জীবনের সবচেয়ে দামি রাত হলো বাসর রাত। সবচেয়ে দামি রাত কি রাত? এই বাসর, বোঝো তো? বিয়ে করিস বাসর রাত শুনেলে, বাসর রাত জানি বলে, বাসর পৃথিবীর 1 নাম্বার রাত। এই রাতে যখন ভাত টাত খেয়ে, গোশত খেয়ে, এইবারে ডিম ফিম খেয়ে যখন ঘর ভিতরে গিয়ে শুয়েছে, গরম দুধ টুধ খেয়ে সকিনা যাচ্ছে, তখন রাত বাজে 12:30। পান নিয়ে গিয়ে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। বলছে ওয়ালাইকুম আসসালাম। বসে বসে বলছে আল্লাহ তোমার ভালো করুক। ই করতে করতে হঠাৎ করে আসসালাতু খায়রুম মিনান নাওম। এর রাগ বাড়ছে না খুব? ছেলেটা রেগে যাচ্ছে না, বলছে তোমাদের রাত ছোট নাকি? বলছে কেন? বলছে সবে বসে তোমার জিজ্ঞেস করছি, তুমি আল্লাহ তোমার ভালো করুক, তোমার সঙ্গে আর বিয়ে হয়েছে, হঠাৎ মহাজন আইন দিচ্ছে। বলছে না, অনেকক্ষণ কথা হচ্ছে, তুমি বুঝতে পারোনি। যাওয়ার হয়ে গেছে, কালকে সকাল সকাল আবার কথাবার্তা শুরু করব, অনেকক্ষণ হয়ে গেছে, তুমি বুঝতে পারোনি। ভাই, যখন খুব মোহাব্বতের মানুষ কাছে পড়ে যায়, অল্পতে সময় অনেকক্ষণ পার হয়ে যায়, বোঝা যায় না। এটা রাসূলুল্লাহ বলতেন যে সাহাবায়ে কেরাম বলতেন, রাসূলুল্লাহর কাছে গেলে কখন 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা সারাদিন কেটে যায় বুঝতে পারি না। তো আপনাদের ভিতরে ঈমান আছে বলে 2 ঘন্টা মুহূর্তের মধ্যে কেটে গেছে, কেউ বুঝতে পারেননি। মনে করছেন ওয়াজ শুনবো বলে আসলাম, ওয়াজ তো হয়নি, এবার তো হবে। কি করে 12টা বাজলো, কি করে 12টা বাজলো? কথা পাচ্ছেন না? সেজন্য মোমেনদের দেখলে বোঝা যায় আমার ঈমানওয়ালা যুবক, কলিজার টুকরা, বিশ্ব নবীর সৈনিক। এটা আদা দেওয়া চা না, লোকাল চা কিনে নিয়ে আদা দিয়ে বাড়িতে তৈরি করে আনতে হবে। হ্যাঁ, কেউ যদি না দেয় সে আর আলাদা ব্যাপার, কিন্তু ডাইরেক্ট চালিয়ে আসছে বাবু, এটা হবে না। চিনি ছাড়া আদা থেতে দিলে তো ঝাড়ক বাড়ি যাও না, তুমি তাকবীর দাও, না রে তাকবীর, না তাকবীর। 12ই রবিউল আউয়ালে সুবহি সাদিকের সময়, 12ই রবিউল আউয়ালে সুবহি সাদিকের সময়, এতিম হয়ে আসিলেন ধরায়, মোর
জন্ম নিয়ে কাঁদিলেন তিনি উম্মতের মায়ায়, জোরে বলুন। আর জন্ম নিয়ে কাঁদিলেন তিনি উম্মতের মায়ায়। তামাম পৃথিবী খুশি হয়েছিল কি? কেতাবে লেখা ওই 11 রবিউল আউয়াল দিন গত রাতে কোন নবীর উম্মত ভাবেন তামাম পৃথিবীর জমিনে এমন কোন চেয়ার, এমন কোন বসার আসন ছিল না আপনি আপনি উল্টে জমিনেতে পড়ে না। ইবলিসের আসন উল্টে গেল, চেয়ার পড়ে গেল, কে যেন আছাড় মারলো আমার চেয়ার। আমি মুহূর্তের মধ্যে আউয়ালুহু ইলা আখিরিহি তামাম পৃথিবীর জমিন ঘুরে দেখলাম, কোথাও কিছু পেলাম না। হঠাৎ করে এসে আমি আবু কোবায়েসের ঢালে বসে গেলাম। এই যে আবু কোবায়েসের ঢাল মানে কি বলেন তো? ইবলিস বলছে পুরো পৃথিবী ঘুরে এসেছি, চেয়ার আছাড় মারছে কে? আমি কিছু বুঝতে পারিনি। তার মানে ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমার আল্লাহ তার দোস্তকে तमाम জ্ঞানীর জ্ঞানী तमाम মানবের শিক্ষক হিসেবে পাঠিয়েছে। আর কোনো চেয়ার চলবে না, কোনো মাতবাড়ি চলবে না, সব হটাও। তাই আচার খাচ্ছে শুধু চেয়ারগুলো, तमाम মূর্তিগুলো ঘাড় ভেঙে পড়ে গেল জমিনে। ইবলিস বলছে কিচ্ছু বুঝতে পারিনি, ডাইরেক্ট এসে আবু কোবায়েসের ঢালে বসে গেছি। আবু কোবায়েসের ঢাল মানে রাসূলুল্লাহর বাড়ির পাশে যে বাড়ি, পাহাড়টা, ওই পাহাড়টার নাম আবু কোবায়েস। আর আবু কোবায়েস পাহাড়ের ঢালে রাসূলুল্লাহর বাড়ি। ইন্না সাফা ওয়াল মারওয়া, মারওয়া পাহাড়ের ঢালে বড় বেঈমানের বাড়ি, অর্থাৎ আবু জেহেলের বাড়ি মারওয়া পাহাড়ের ঢালে। আর আল্লাহর নবীর বাড়ি আবু কোবায়েসের ঢালে। বেঈমান খুঁজে খুঁজে কোথাও যখন কিছু পেলেন না, সোজা এসে আবু কোবায়েসের ঢালে বসে গেছে। বসে দেখছে আসমান থেকে একটা নূরের তাজাল্লি আমেনার ঘরে পড়ছে। সুবহানাল্লাহ বলে। আসমান থেকে একটা নূর কার ঘরে পড়ছে? আমেনার ঘরে পড়ছে। এ দেখছি কি ব্যাপার, দরজায় দাঁড়িয়ে হচ্ছে জিবরাইল। এখানটায় কোনো গন্ডগোল হয়েছে, যা জীবনে হয়নি তা। হঠাৎ করে আমেনার ঘরে শোবে সাদেকে প্রসব করলেন আমেনা, দো জাহানের বাদশাহ। বেঈমান চিল্লে চিল্লে কাঁদে, আমার কোমর ভেঙে গেছে, আমার হাত ভেঙে গেছে, আমার পা ভেঙে গেছে, আমি শেষ হয়ে গেছি রে, আর কিছু নাই, কিছু নাই, কিছু নাই। চামটারা খুঁজে খুঁজে এসে দেখে আবু কোবায়েসের ঢালে বসে কাঁদে। বলে হুজুর গো, আপনি এমন করে কাঁদছেন কেন? বলছে আমার সব শেষ। বলছে কেন? বলছে দোজানের বাদশাহ আমেনার কোলে হাজির হয়ে গেছে। আর জেনা চলবে না, আর চিটিং চলবে না, আর মদ চলবে না, আর মার্ডার হবে না, আর পুজো হবে না। আমার কপালে আগুন লেগে গেছে, আমি এই মহামানবের সুরাত জীবনে ধরতে পারবো না। বলছে হুজুর আমরা তো আছি, চালিয়ে যাব। 100 জেনা করাতাম, একটা তো পারবো। 100 মদ খাওয়াতাম, একটা তো পারবো। 100 মার্ডার করাতাম, একটা তো পারবো। কেতাবে লেখা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল তাহলে চালিয়ে যাস, আমার সব শেষ, বুড়ো হয়ে গেছে আমি। কেন এই মহামানবের কাছে কোনো দিক দিয়ে আমি পারবো না। তাই আস্তে আস্তে জেনা বাড়ছে না, বাড়ে না। আগে জেনা দেখে মা বাপ ভয় করত, আগে জেনা দেখে স্বামী স্ত্রী ভয় করত। এখন একটা গিন্নি 37 বার তালাক দিচ্ছে, কোনো ফতোয়া ফারাজ মানে না। বলছে আমি জেনা করছি তো গ্রামের লোকের বাবা আর কি আছে না? নাই, হিলাফিলা করব না, ও সব আমি মানি না। ও কলিজার টুকরা যুবক দুটো পায়ে ধরে বলি, মৃত্যু একদিন হবে, সেদিনে কারো বাপ বাঁচাতে পারবে না। বর্তমান কিছু মানুষ আছে দেখা যায় নিজের মেয়েদের দিয়ে কামাই করে, আর এরা বাড়ি বসে বসে খায়, আছে না? নাই। কলিজার টুকরা হাজারো হাজারো মেয়ে দেখা যায় দিল্লি বোম্বাইতে কাজ করে, এর বাড়িতে ওর বাড়িতে কাজ করে,
আগুন আর পেট্রোল যদি এক জায়গায় ঘোরে গন্ডগোল হলে হতে পারে। তাই বেটা ছেলের নাম দিয়েছি পেট্রোল, মেয়ে ছেলের নাম দিয়েছি আগুন। কখন এক জায়গায় ঘুরতে ঘুরতে শাট করে ধরে উঠবে কেউ ঠেকাতে পারবে না। এজন্য মেয়েরা হলো রসগোল্লার জাত, এদের গামলায় রেখে প্লাস্টিক ঢাকা দিতে হবে, ওর উপরে কাগজ চাপা দিতে হবে, তার উপরে সরা চাপা দিতে হবে, তারপরে কাঁচের আলমারি কাঁচ টেনে দিতে হবে, তাহলে বলতা বসবে, ভমরা বসবে, আট শালায় চাটবে, ভেমরুল বসবে, রসগোল্লার 12টা বেজে যাবে। ভাইজান আমার বাবাজিরা, মুমিনেরা, মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, ইবলিসের জীবনে 4 জায়গায় কান্না। আমি রাসূলুল্লাহ জীবনী বলছি, ভালো করে বোঝার চেষ্টা করুন। আদমকে যখন রূহ দিলেন, আদম নবী হাত টানছে, পা টানছে, বডি নাড়াচ্ছে, মাথা নাড়িয়ে চোখ মিলিয়ে তাকিয়ে দেখতে পায় আল্লাহর আসমানে 2টো নাম লেখা। কটা না? একটা লেখা আছে ইল্লাল্লাহ, আর একটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী বললেন, আল্লাহ আপনি তো এক আল্লাহ, কিন্তু 2টো নাম কেন পাশাপাশি? এই নামটা কার? আপনি তো ইল্লাল্লাহ পর্যন্ত শেষ। আল্লাহ কোন পর্যন্ত শেষ? ইল্লাল্লাহ পর্যন্ত। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। কিন্তু এই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ বলেন, আদম ওটা আমার দোস্তর নাম, ওটা আমার পিয়ারা নাম। আদম নবী বললেন, আল্লাহ আমি তো নবীদের প্রথম নবী, আমি তো মানবের প্রথম মানব, কিন্তু ওই নাম কবে তৈরি করেছেন? আল্লাহ বলেন, আদম চেপে যাও, এ নাম কখন কোন সময় জানার চেষ্টা করো না। ওটা আমার পিয়ারা নাম, দোস্তের নাম, এ নাম কখন কোন সময় জানার চেষ্টা করো না। তবে একটা কথা জেনে যাও, কোনদিন যদি কোথাও ফেঁসে যায় আদমের আওলাদ, এ নাম ছাড়া কারো কোনো লাইন আমার দরবারে হবে না। তাই আদম নবী ফেঁসে গেল, 300 বছর কেঁদে কেঁদে চোখের গোশত খসে গেল। অবশেষে নবী আদম ওই নামের ওসিলায় আমার আল্লাহ ক্ষমা দিয়েছিল। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মাওলানা, মৌলভী, পীর, ওলি, আউলিয়া, সাহাবা, হাফেজ, কারি, ফেরেশতা পৃথিবীর কেউ জানে না আমার নবী কখন কোন সময় ওয়াজ করতে এসে আলেম ওলামা, মাওলানা, মৌলভী, ঢাকা, পাকিস্তান, আফগানিস্তান সবাই বলে নবী আগে, নবী আগে, নবী আগে। নবী কখন পৃথিবীর কেউ জানে না বলে একদিন জিবরিল আমিন চাপা কলে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে খুব ভালোবাসি, আপনার কাছে প্রত্যেকদিন যখন খুশি তখন আসি, ভালো মন্দ খবর নিয়ে একবার চাপা কলে আমার বলে দেন না, আমি একটু শুনে রাখি আপনার কখন আল্লাহ তৈরি করেছে আর আপনার বয়স কত। আল্লাহর নবী বললেন, ডাইরেক্ট আমার কাছ থেকে শুনবে? বলে হ্যাঁ। আল্লাহর নবী বললেন, তাহলে তোমার বয়স কত আমি একটু জেনে নেই। জিবরিল বলল, আমার বয়সের খবর কি বলবো? পূর্ব আসমানে একটা তারা ওঠে 70,000 বছর পরে পরে, ওই তারাটা আমি 70 থেকে 72,000 বার উঠতে দেখেছি আর ডুবতে দেখেছি। আল্লাহর নবী বললেন, তাহলে তো বিরাট ভালো, অনেক বয়স। তা সেই তারাটা এখন ওঠে আর ডোবে? বলছে, না না না, 12 রবিউল আউয়ালে যেদিন আপনি জন্ম নিয়েছেন তারপর থেকে আর কোনোদিন ওঠে না আর ডোবে না। কোনো খবর পাওয়া যায়নি। আমার কলিজার টুকরারা, বিশ্ব নবী কবে পৃথিবীর কেউ জানে না, কোন নবী জানে না, কোন ফেরেশতারা জানে না। জানে কে? জোরে বলেন কে? আল্লাহ জানে। আদম নবীর কাদা, আদম নবীর মাটি তখনও তৈরি হয়নি, তার আগে আমার আল্লাহ লক্ষ লক্ষ বছর আগে আমার আপনার নবীকে আল্লাহ তৈরি করেছিল। শয়তানের 4 জায়গায় কান্না, শয়তানের যখন লালত আল্লাহ দিল, আবা ওয়াস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ যখন কাফের ঘোষণা দিলেন, ইবলিস একবার কেঁদেছে। ইবলিস
ইবলিসে যখন দুনিয়ায় ফেলে দিল, ইবলিস তখন কেঁদেছে 2। যেদিন বিশ্ব নবীর আগমন হলো সেদিন বেঈমান কাঁদলো, ওই কোমর ভেঙে গেছে, হাত পা ভেঙে গেছে, বিরাট কান্না কাঁদলো। কোরআনে সূরা ফাতিহা বলে একটা সূরা আছে যার নাম আলহামদু সূরা, ওই সূরাটা যখন নাজিল হলো সেদিন ইবলিস বিরাট কান্না কেঁদেছিল। এই হলো ইবলিসের 4 জায়গায় কান্না। সোমবারের 5টা ঘটনা, কাবা চত্বরে বড় গাছ, ইবলিসের কান্না 4 জায়গায়। বিশ্ব নবীর নাম রেখেছে 3 জনা। কে কে কে? একের পর এক তথ্য। বিশ্ব নবীর নাম রেখেছে 3 জনা। বিশ্ব নবীর দুধমা 3 জনা। একটা মায়ের নাম হলো আমেনা, দ্বিতীয় মায়ের নাম হলো সুয়াইবা, 3 নাম্বার দুধমার নাম হযরতে মা হালিমাতুস সাদিয়া। জোরে বলো, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই না শ্রোতাওয়ালি চাঙ্গা বলে। 2-1 জায়গায় ওয়াজ করতে যাই, তোমরা খাতার লোকে দেই জ্ঞানছো কেন? আজকাল লোক বুদ্ধি কার কম আছে, এইটা দেখে এত ভয় করে লোক, শাঁসা করে উঠবে। এটা কি বোম? ওটা বোম কি যে মারবে, আবার বোম মারবে। কিন্তু ওইটা আমি সব জায়গায় দেখি, যখন খাতা নিয়ে আসে কিছু মানুষ ভয়ে পালায়। যদি ওর ভিতরে বোম টোম থাকে মারবে। বোম নিয়ে আসবে কেন? ওর বোম 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 কিচ্ছু নেই, বিশ্বাস করো। ও এমনি আনতে কিছুক্ষণ পরে হালকা একটু সাঁদা তুলবো, এমনি আসবে। কিছু লোক ভয়তে পালায়, যদি বোম থাকে ওর ভিতরে। এটা কথা হলো? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার সোনার চাঁদ ভাই, এই তো লাইন ক্লিয়ার। তো এই নবী দিবস খুব বড় নবী দিবস না, ছোট্ট নবী দিবস, কিন্তু আলোচনা ছোট হোক আর যাই হোক, এটা খুব বড় আলোচনা। শুনে আমি লাইনে বলি, ওই পাড়া ছোট নবী দিবস না, নবীর আলোচনা সব সময় বড়। পৃথিবীর 1 নম্বর আলোচনা হলো নবীর জীবনী আলোচনা। সেজন্য আমি আপনাদেরকে বলবো, এই বিশ্ব নবী হাবিবুল্লাহর জন্য আমরা এনি টাইম জীবন ও জান দিতে রাজি। একটা যুবক, একটা তরুণ দায়িত্ব নিতে পারবে, সামনে বছরে এই মিলাদটা আমি একা চালাবো, যা খরচ হবে। একটা গরু কুরবানি করবে, মাইক ভাড়া করবে, প্যান্ডেলটা দেবে। আছে একজন কোন বাপের বেটা, তাই চাঁদা তুলবো না, দোয়া করে শেষ করে দেবো। প্যান্ডেলটা দেবে, একটা গরু দেবে, আর মাইক ভাড়াটা দিয়ে দেবে, শেষ। দেবে একজন লোক, বুঝতে পারছে না আমি কি বলছি। আমি বলছি একজনের এই প্যান্ডেল ভাড়াটা দিতে হবে রাসূলুল্লাহর মহব্বতে, আর একটা গরু দিতে হবে, আর এই মাইক ভাড়াটা দিয়ে দিতে হবে। একজন বন্ধু আসো যে হুজুর আমি যদি বেঁচে থাকি সামনে বছর এই কটা আমি একা দেবো। আর ভাই বলছে গরিব এলাকা, এরম তো কেউ দেবে না, আমি এমনি বলে দেখছি। কথা বল, আমি কি নতুন লোক? অত দিন আর বাড়ি উঠতে পারবো? সোজা কলকাতা দিয়ে চলে যাবো, সামনে বছর জলসা হয়ে গেলে আমি ঢুকবো গ্রামে, আগে গ্রামে থাকবো না। আমার সোনার চাঁদ ভাই, আমি আল্লাহর রাস্তে বলছি, শোনেন, এবছর কতটা গোশত রান্না হয়েছে? 50 কেজি। 50 কেজি গোশের দাম কত? হাই দাম ধরেন 300, তাহলে কত হলো? 15,000, তাই তো? আচ্ছা, গরিব পাড়া, গরিব এলাকা, একজন 25 কেজি গোশত দেবে? আমি তার জন্য হাত তুলবো। আল্লাহ তার মৃত্যুর আগে মদিনা দেখাবে, 7,500 টাকা দাম। এবার আপনি 250 টাকায় কিনতে পারেন, সেটা আপনার ব্যাপার। আমি 300 টাকা ধরলাম। 7,500 টাকার গোশত একজন 25 কেজি দেবে। একটু হাত তুলে দোয়া করবো তার জন্য। আল্লাহ তার ব্যবসায় বরকত দেবে, আল্লাহ তার রুজিতে বরকত দেবে, আল্লাহ তার নবীর চাঁদ মুখ দেখাবে, মৃত্যুর আগে আল্লাহ তার মদিনা নিয়ে যাবে। আমি মুসাফির হালতে দেশ বিদেশে চলাফেরা করি, আমি হাত তুলে দোয়া করব। আমার আব্বার নামে, দাদু দাদিমার নামে, নিজের ব্যবসার নামে, নিজে বিদেশে কাজ করতে চান, আল্লাহ আমি বাইরে কাজ করতে যাই, সামনে বছর সুস্থভাবে কাজ করে ফিরে আসব, আর আমি 7,500 টাকার গোশ আমার বিশ্ব নবী স্মরণে, বিশ্ব নবীর সিরাত আলোচনার মাহফিলে আমি গোশত দেবো 25 কেজি।
গরু দিতে হবে না, অনেক টাকা দাম। একজন 25 কেজি গোশ বলতে পারবেন? আমার কোনো বাবু আছো, আমার কোনো বন্ধু আছো যে হুজুর সামনে বছরে আমি 7,500 টাকার গোশ দেবো 25 কেজি? একজন বলতে পারবেন? গরিব পাড়া হলো হুজুর, গরিবদের মনটা অনেক বড়। কি বলছে? কি নাম বলে দেখা দেবে? আমার সালাউদ্দিন ভাই, আল্লাহ তার মৃত্যুর আগে মদিনা দেখান, বলেন আমিন। আল্লাহ মৃত্যুর আগে মদিনা দেখান, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। হাত তোলেন, হাত তোলেন। আয় আল্লাহ, আপনার পাগল সালাউদ্দিন আল্লাহ গো একা একটা গরু দেবে, এই না বলে মুমিন, এই না বলে কলিজার টুকরা যুবক, এই না বলে আওয়ালাদিন সলিহিন ইয়াদগুলাহু। নবীর প্রেমে পাগল না হলে নবীর জন্য কেন গরু দেবে? আল্লাহ আমার সালাউদ্দিন ভাই রাব্বানা মাটির কবরে চলে গেছে, যোগ্য বেটা রেখে গেছে। দয়াময় রাসূলুল্লাহকে প্রচন্ড ভালোবাসেন বলে রাসূলুল্লাহর মাহফিলে এসে হাজির হয়ে গেছে। আল্লাহ আমার সালাউদ্দিন ভাইয়ের আব্বা জানের কবর নূরুন আলা নূর করে দিন। এতগুলো মুরব্বীদের দোয়া, এতগুলো হাফেজ আলেমদের দোয়া, হাজী বান্দাদের দোয়া, তলাবা ওলামাদের দোয়া আল্লাহ কবুল করুন। মা বোন বেটিদের দোয়া। এমন বাপ কটা বেটা রেখে যাবে, যোগ্য বেটা? আমার আব্বা নাই, আমিও চলে যাব দুনিয়া ছেড়ে। আমি সালাউদ্দিন আমার আব্বার জন্য, আমার মাই মুরব্বির জন্য, আমি মদিনা যাবার জন্য, আমার নবীর খুশি করার জন্য, আমার আল্লাহর খুশি করার জন্য আয় আল্লাহ একটা গরু দিল। আল্লাহ আমার ভাইয়ের হায়াতে দারাজ করুন, কিসমতে বরকত দিন। আল্লাহ মৌতের আগে আগে একটা বার আপনার বাড়ি কাবা, বিশ্ব নবীর রওজা যাবার মতো তৌফিক দিন। আয় আল্লাহ আমি গুনাহগার। বহু মানুষ আমার কাছে বলেছে, আপনি জানেন হুজুর আপনার কাছে দান করে দোয়া চেয়েছি, হজ করে এসেছি হুজুর আমি সেই লোক। হুজুর আমি কোরআন পড়া শিখে গেছি, মদিনায় কোরআন পড়েছি আমি সেই লোক। হুজুর মদ খাওয়া ছেড়ে দিয়েছি আমি সেই লোক। হুজুর গো আপনি দোয়া করেছিলেন, আমি মদিনায় গিয়েছিলাম। আল্লামা সালাউদ্দিন মদিনা দেখাবেন। লক্ষ লক্ষ টাকা দিয়ে একটা বার জীবনে দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে নবী আল্লাহ নসিবে কবুল করুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লে বলতে পারেন নাকি নারে তাকবীর? আরো জোরে বলেন না নারে তাকবীর।